স্বাগত তোমাদেরকে টমটম টয়সে। আমরা গল্প দাদুর কাছে চলে এসেছি গল্প শুনতে। আগের দিন জন্মাষ্টমীর শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী শুনেছিলাম। হ্যাঁ বাচ্চারা, মনে রেখেছ তো? সেই শ্রীকৃষ্ণ যখন গোকুলে পৌঁছে গেলেন রাজা নন্দের ঘরে, রাজা নন্দ এবং যশোদা মায়ের সন্তান হয়ে, তখন সে কি আনন্দ পড়ে গেল। রাজা নিজেই নন্দোৎসবের আয়োজন করলেন। সে কত ফল মিষ্টি ভারে ভারে এলো, কি আনন্দ! কিন্তু রাজা নন্দ এবং মা যশোদা কিন্তু শ্রীকৃষ্ণের আসল মা বাবা নয়। আসল মা বাবা কে মনে আছে তো? আগের দিন যে বলেছিলাম, সেই যে মথুরার রাজা অত্যাচারী কংস। সেই কংস রাজা একদিন দৈববাণী শুনেছিলেন যে তোমার ভগিনীর সন্তানের হাতে তোমার মৃত্যু। তখন রাজা কংস তার ভগিনী দেবকী এবং তার স্বামী বসুদেবকে কারাগারে শেকল বেঁধে নিয়ে এলেন এবং তাদেরকে বন্দি করে রাখলেন। সেই কারাগারে তাদের যত সন্তান জন্মালো, সেই সন্তানদের রাজা কংস আছাড় দিয়ে মেরে দিলেন। এইভাবে তাদের একে একে সব সন্তানদেরকে মেরে দিলেন। মনে আছে তো সেসব কথা? হে দাদু, ভালো করে মনে আছে। তারপর বলো বলো। আমাদের মনে আছে, একে একে সব সন্তানদেরকে রাজা কংস আছাড় দিয়ে দিয়ে মারতে লাগলো। একদমই তাই। তারপরে একদিন জন্মালেন স্বয়ং শ্রীকৃষ্ণ এবং কাশী দেশের রাজা বসুদেব। তিনি কি করলেন? স্বয়ং বিষ্ণুর স্মরণ করলেন এই সন্তানকে বাঁচানোর জন্য, এবং তার সেই ডাকে সাড়া দিয়ে স্বয়ং বিষ্ণু এসে দেখা দিলেন এবং বললেন, আমি স্বয়ং নিজেই নিজের রক্ষা করব বসুদেব, তুমি চিন্তা করো না। তুমি এই সন্তানকে নিয়ে যমুনা পার করে গোকুলে রেখে এসো। সেখানে রাজা নন্দ এবং যশোদার ঘরে জন্মেছে একটি সদ্যজাত সন্তান, তাকেই তুমি নিয়ে আসবে এবং এই ঝড়ের রাতেই তোমাকে আবার ফিরে আসতে হবে। তুমি তাড়াতাড়ি যাও বসুদেব। তারপর প্রবল ঝড় বৃষ্টি এবং স্বয়ং বিষ্ণুর কথা মতো বসুদেব যমুনা পার করে প্রবল উত্তাল যমুনা ঝড় বৃষ্টির রাতে তার সন্তানকে নিয়ে চললেন গোকুলে। এদিকে বাসুকী নাগ, পঞ্চনাগ ছাতার মতো হয়ে সন্তানকে রক্ষা করলেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে রক্ষা করলেন। তার গায়ে ঝড় বৃষ্টির এতটুকু আঁচ লাগতে দিলেন না। আর বসুদেব এই ঝড়ের রাতে যমুনার প্রবল উত্তাল ঢেউ পেরিয়ে এগোতে লাগলেন। এই রাতের মধ্যেই তাকে পৌঁছে যেতে হবে গোকুলে এবং শ্রীকৃষ্ণকে রেখে রাজা নন্দের সন্তানকে নিয়ে আবার ফিরতে হবে, না হলে যে প্রহরীরা জেগে যাবে। তিনি তাড়াতাড়ি পা চালাতে লাগলেন এবং পৌঁছে গেলেন গোকুলে। এবং সেখানে গিয়ে দেখলেন সত্যিই রাজা নন্দের ঘরে জন্মেছে একটি সদ্যজাত সন্তান। এবং সেই ঘুমের ঘোরে তিনি যশোদা মায়ের কাছ থেকে তার সন্তানকে নিয়ে শ্রীকৃষ্ণকে সেখানে রেখে এলেন এবং সেই সন্তানকে তিনি নিয়ে আবার চলতে লাগলেন সেই মথুরার উদ্দেশ্যে। এই মথুরায় তাকে তাড়াতাড়ি ফিরতেই হবে। সেই প্রবল যমুনা পেরিয়ে তাকে তাড়াতাড়ি ফিরতেই হবে। এবং এর পরের দিন
তখন নন্দ রাজা এবং যশোদা মা তো কিছুই জানেন না। তারা তাদের সন্তান জন্মের আনন্দে প্রবল খুশি হয়ে উঠলেন। এই কে কোথায় আছিস? আয় রে, তাড়াতাড়ি আয়, দেখি যা, আমার কানাইকে দেখি যা রে। কি গো, দেখেছো আমার কানাইকে কেমন খেলা করছে দোলনায় শুয়ে? দেখো কি সুন্দর হাসছে তোমাদের দেখে, তাই না গো? কত সুন্দর করে হাসছে। ওরে হাসি দেখে সত্যি সবার মন ভরে যাবে। তাই তো সবাই আসছে ওকে দেখতে, কত দূর থেকে সবাই আসছে। তোমরাও এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। কিন্তু বলরাম কোথায় গেল? ও যে ওর বন্ধুদেরকে নিয়ে আসবে বলেছিল, ওই এখনো তো এলো না। কোথায় গেল বলরাম ওর বন্ধুদেরকে নিয়ে? মা যশোদা, মা যশোদা, আমি একটু কানাইকে কোলে নেব, আমার ভীষণ ইচ্ছে করছে ওকে একটু কোলে নিতে। হ্যাঁ মালিনী, নাও, নিশ্চয়ই নাও, তুমি কানাইকে কোলে নাও। সবাই এসে কানাইকে কোলে নিচ্ছে, তুমিও নাও নাও। কিন্তু কানাই বড় দুষ্টু হয়েছে, দেখো দেখো, ওকে কোলে নাও, ভালো করে নাও। দেখো দেখো, কানাই কিরকম করে হাসছে তোমাকে দেখে মালিনী। দেখো দেখো, বড়ই দুষ্টুমি করছে। হ্যাঁ হ্যাঁ, রানী যশোদা, আপনি নিয়ে নিন কানাইকে, বড়ই দুষ্টুমি করছে। আপনি নিন, ওকে কোলে নিন, আপনার কাছে যাওয়ার জন্য একদম ছটফট করছে। দাও দাও দাও, তাড়াতাড়ি দাও আমাকে, তারপর যাই। এখানে এক্ষুনি বলরামের সবাই বন্ধুরা চলে আসবে। কত কিছু বাচ্চাদেরকে, কত কিছু মিষ্টি ফল খাওয়াতে হবে, তবেই না আমার কানাইয়ের জন্মদিনে বড় আনন্দ হবে। কি মহারাজ নন্দ, আপনি বাচ্চাদেরকে ডেকেছেন তো? কই বলরাম, কোথায় গেলি রে? তাড়াতাড়ি আয় তোর বন্ধুদেরকে নিয়ে। ওই তো বলরাম চলে এসছে তার বন্ধুদেরকে নিয়ে। আয় আয় বাবা, তাড়াতাড়ি আয়, আয় আয়, তোদের জন্যই তো রেখেছি। তোর বন্ধুরা মিলে সবাই আনন্দ করে তোর ভাই কানাইয়ের জন্মদিনের আনন্দ কর। হ্যাঁ, আমরা খাবো তো, কত কিছু খাবো, কত মজা করবো, কত আনন্দ হবে। আমার বন্ধুরাও এসেছে, হ্যাঁ আমরাও এসেছি, আমরাও এসেছি, কত আনন্দ হবে, কত কিছু খাবো কানাইয়ের জন্মদিনে, কত কিছু। এ বাবা, কত ফল মিষ্টি, কি দারুণ! আমরা কত কিছু খেয়ে পেট ভরে নেবো, দারুণ দারুণ। কি সুন্দর সুন্দর ফল, কত সুন্দর সুন্দর মিষ্টি। আগের দিনও যে মিষ্টিটা খেয়েছিলাম সেটাও কত সুন্দর, এটাও কি দারুণ, কি দারুণ, কি দারুণ, কি সুন্দর। দেখেছেন রাজা নন্দ, আপনি ওদিকে সবাইকেও ডেকেছেন তো? দেখুন বাচ্চারা কি আনন্দ করে খাওয়া দাওয়া করছে, দেখে যে আমার এত মন ভরে যাচ্ছে। আর কানাইও কত সুন্দর, ওদেরকে দেখে যেন ও হেসে খেলে উঠছে। হ্যাঁ, ঠিকই বলেছ, ঠিকই বলেছ যশোদা। এই গোকুলে কানাই আসার পর যেন একটা নতুন রকম কিছু হয়ে গেল। গোটা গোকুলে যেন একটা আনন্দের সমারোহ পড়ে গেছে। সবাই কত খুশি, কত কিছু করছে, আমার যে কি আনন্দ হচ্ছে, আমারও যেন মনটা ভরে যাচ্ছে। যশোদা, তুমি দেখো, আমাদের কানাই একদিন এই গোকুলের নয়নের মণি হয়ে উঠবে। এই গোকুলবাসীর প্রত্যেকের ঘরে ঘরে শুধু কানাইয়ের নামই চলবে, আমার কানাই, আমার কানাই। তোমরা শুনলে তো কিভাবে শ্রীকৃষ্ণ নন্দের ঘরে এসে পড়ল। হ্যাঁ দাদু, আমরা শুনলাম। এর পরের দিন আবার একটা অন্য টাইপের কিছু গল্প শুনবো। হ্যাঁ দাদু, আমরা একটা অন্য কিছু গল্প শুনবো। আজকে টাটা। আচ্ছা বন্ধুরা, বাই বাই।